বন্ধুরা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। আজ আমি মাছ রান্না করব, বাটা মাছ রান্না করব। পেস্ট করে নিলাম, মেশিনে পেস্ট করে নিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। বাটা মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই মাঝামাঝি কেটে আদা আদি করে নিলাম। হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে নেব মাছটাকে আমরা। মিক্স করার পর ওটাকে তেলে ভেজে নেব। এই মাছগুলো খেলে শরীরের মধ্যে খুব উপকার, শরীরে ক্ষতি হয় না এই মাছে। কিন্তু বড় মাছ খেলে শরীরে ক্ষতি হয়, চর্বি থাকে তো, কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই মাছগুলোতে কোলেস্টেরল বাড়ে না। তা দেখবেন যাদের রোগ হয়ে আছে, কোলেস্টেরল বাড়ে, তারা দেখবেন এই মাছটাই খায়, অন্য কোনো মাছ খায় না। এতে চর্বিটা কম থাকে, তার জন্য এই মাছটা খাওয়া হয়। তেল দিয়ে এলাম, তেলে ভেজে নেব। তবে এগুলো ভেজে রান্না না করে যদি ডাইরেক্ট রান্না করা হয় জল দিয়ে, তাহলে উপকারটা বেশি হয়। তেলে ভাজলে উপকার হয় না, ক্ষতিও সেরকম হয় না। তবে তেলে ভাজা জিনিস না খাওয়াই ভালো। ভাজা হয়ে গেছে, এদের তুলে নেব। এখন আমাদের বেলডাঙ্গা বলছে, বেলডাঙ্গাতে খুব অশান্তি চলছে, ট্রেন অবরোধ করছে। আমাদের বিহারে যে মানুষ একটা ছেলেকে, মুসলিমের ছেলেকে হত্যা করেছে আর কি, বেরিয়ে মেরে দিয়েছে, তার জন্য বেলডাঙ্গাতে পথ অবরোধ চলছে। এখন যা দেশের চলছে, এখন খালি হিন্দু আর মুসলিম, হিন্দু মুসলিম ছাড়া আর কিচ্ছু চলছে না দেশে। এখন সব কিছু হিন্দু মুসলিম, যা হচ্ছে হিন্দু মুসলিম। আগেকার 90 দশকে যে শান্তিটা ছিল, এখন আর সেই শান্তিটা নেই, সব শান্তি চলে গেছে। এখন মুসলিমরা শান্তিতে নেই। কেন আমাদের পিছনে এত লাগছে বুঝতে পারছি না। মাছ ভাজা হয়ে গেলে পেঁয়াজ যে পেস্টটা করেছে সেই পেস্টটা দিয়ে দেবো। হয়ে গেল মাছ ভাজা, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। কিছুদিনের মধ্যেই আমি ওই আমাদের এই বেলডাঙ্গায় যে বাবরি মসজিদটা হচ্ছে সেখানে যাব। তা সেখানকার কিছু ভিডিও নিয়ে আসবো, দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমার এই ভিডিওগুলো দেখে আমাকে সাহায্য করবেন। কালো জিরে, আপনাদের জন্যই তো ভিডিও বানাচ্ছি, তার যতটা পারবেন আমাকে সাহায্য করবেন, মানে দেখে। পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি নতুন নতুন বানাচ্ছি তো, এখন সেরকম আমি কি বলবো, কি করব, সে কিছু বুঝতে পারছি না, কিছু ভাবতে পারছি না। তার জন্য যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। স্বাদ মতো নুনটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ওটাও দিয়ে দেব। ভালো করে কষে নেব। আজকাল ঠান্ডাটা কম পড়েছে, ঠান্ডা সেরকম নেই, ঠান্ডাটা কমই আছে। কিছুদিন আগে ঠান্ডা, খুব ঠান্ডা ছিল,
এখন খুব মেলা সিজন চলছে, চারিদিকে মেলা আর মেলা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বড় গিলাসে 1 গ্লাস জল দিয়ে দেবো। দারুণ ফুটছে, এবার জলটা দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেল, ঢেকে দেবো। এবার ফুটলেই মাছটা দিয়ে দেবো। ফুটে গেছে, মাছটা এবার দিয়ে দেবো। টকবক টকবক করে ফুটছে, দেখুন কীরকম ফুটছে। মাছ হতে বেশিক্ষণ টাইম লাগে না, এটা 5 মিনিট থাকলেই হবে। 5 মিনিট ফুটলেই মাছটা হয়ে যাবে। মাছ হতে টাইম লাগে না, মাংস হতে অনেক টাইম লাগে। 1 ঘন্টার উপর চাপিয়ে রাখতে হবে। মাটন যদি রান্না করা হয় 1 ঘন্টার উপর চাপিয়ে রাখতে হবে। ধনে পাতাটা দিয়ে দিলাম, মাছ রান্না হয়ে গেছে। ধনে পাতাটা দিয়ে ঢেকে নামিয়ে দেবো। নামিয়ে নেব এবার। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি।